নমস্কার বন্ধুরা, মোটসাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন স্বাদের একটা পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। মসুর ডালের পাতুরি। এই পাতুরি লাউ পাতা কিংবা কুমড়ো পাতায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সাধারণ কিছু উপকরণ দিয়ে। মসুর ডালের এই পাতুরি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পাতুরি বানানোর জন্য এখানে কিছু লাউ পাতা নিয়েছি। চাইলে এখানে লাউ পাতার পরিবর্তে কুমড়ো পাতা দিয়েও করে নেওয়া যায়। পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। চেষ্টা করবেন একটু কচি পাতা ব্যবহার করার। পাতাগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে গরম হতে বসিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই গরম জলের মধ্যে একে একে পাতাগুলো দিয়ে দেব। এতে করে পাতাটা নরম হয়ে যাবে, তার জন্য সহজেই ভাঁজ করা যাবে। তাছাড়া পাতার মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে। এইভাবে গরম জলে পাতাগুলোকে একটু রাখার কারণে পোকাগুলো বেরিয়ে আসবে। সব পাতাগুলো দিয়ে নেওয়ার পরে বেশিক্ষণ নয়, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবেন। তারপর পাতাগুলোকে জল ঝরিয়ে সাবধানে তুলে নিতে হবে। প্রত্যেকটা পাতায় জল ঝরিয়ে যে কোনো একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বা থালার মধ্যে ছড়িয়ে রাখবেন। ঠিক এইভাবে। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, কারণ পাতাগুলো এখন অনেকটাই নরম আছে, তাই সহজে ছিঁড়ে যাওয়ার চান্স রয়েছে। প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে জল ঝরিয়ে রেখে দেবো সাইডে। পুরোপুরি জলটা যাতে ঝরে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। ততক্ষণে মসুর ডালের পাতুরি তৈরি করার জন্য মসুর ডালের পেস্টটাকে তৈরি করে নেওয়া যাবে। তার জন্য ভিজিয়ে রাখা মসুর ডালটাকে জল থেকে ছেঁকে ছেঁকে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এই মসুর ডালটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন জলটাকে পুরোপুরি ছেঁকে পর মসুর ডালটাকে ব্যবহার করার, কারণ এর মধ্যে যদি জল থেকে থাকে বেশি, তাহলে পাতার মধ্যে মসুর ডালের পেস্টটা ঠিকমতো করে লাগবে না আর পাতুরিও পারফেক্ট হবে না। মসুর ডালের সাথে 7 কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই পাতুরি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দেব আদা কুচি। প্রায় হাফ ইঞ্চির মতো আদাকে টুকরো করে ব্যবহার করেছি। এবার কোনো রকম এক্সট্রা জল ব্যবহার না করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে পেস্টটাকে নিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু পুরোপুরি মিহি করিনি, প্রায় 90% মতো মিহি করেছি আর একটু দানা দানা রেখেছি। চেষ্টা করবেন একটু দানা দানা রেখে পেস্টটা তৈরি করে নেওয়ার, এতে করে টেস্টটা ভালো লাগে। মসুর ডালের এই পেস্টের সাথে দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ। এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে দেবো হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো, 1/4 চামচ কালো জিরে। এর মধ্যে কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো 1 চামচ কাঁচা সরষের তেল। এবার পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করলাম না। এই ব্যাটারটা বেশ ঘন হবে, দেখতেই পাচ্ছেন। পুরোটাকে মিশিয়ে নিয়েছি। এবার পাতুরিগুলো একে একে তৈরি করে নেব। পাতুরিগুলোকে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হবে। দুটো পাতুরিকে প্রথমেই ভাঁজ করে নেব, তারপর যখন এগুলোকে ভেজে নেব তখন আরো দুটো পাতুরি ভাঁজ করতে থাকবো। এইভাবে একে একে করে সব পাতুরিগুলো তৈরি করে নেব। প্রথমেই লাউ পাতার এই পিছন দিকটাতে মসুর ডালের যে পেস্টটা তৈরি করে রাখা আছে, সেই পেস্টটাকে মাঝ বরাবর নিয়ে লাউ পাতার এই সাইডের চারদিকে লাগিয়ে নেব। লাউ পাতার মাঝখানটাতে মসুর ডালের পেস্টটা একটু মোটা ভাবে রাখবেন। এক সাইড দিয়ে পুরোপুরি করে নেওয়ার পরে এটাকে এবার ভাঁজ করতে থাকবো। প্রত্যেকটা ভাঁজ মুড়ে নেওয়ার সময় মসুর ডালের পেস্টটাকে এইভাবে দিয়ে মুড়ে নিতে হবে, যাতে করে সহজে খুলে না যায়। আর এইভাবে মুড়ে নেওয়ার কারণে তেলে ভাজার পরও এটা কিন্তু খুলে যাবে না। আর চারদিক থেকে পাতুরিটাকে মুড়ে নিলাম। ঠিক এইভাবে করে নেওয়ার পরে ওপরের দিকটাতেও একটু মসুর ডালের পেস্ট লাগিয়ে নিতে হবে। এতে করে ওপরটা বেশ মুচমুচে হবে। দেখুন একটা করে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আরো একটা ঠিক একইভাবে করে নেব। এই পাতুরিগুলো তৈরি করার জন্য পাতাটাকে পরবর্তী ক্ষেত্রে বেঁধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে করে নেবেন, দেখবেন একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর পাতুরিগুলোকে কোনো নির্দিষ্ট শেপে করার চেষ্টা করছি না। চাইলে প্রত্যেকটা পাতুরিকে একটা নির্দিষ্ট শেপে করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেকটাই বেশি সময় লেগে যায়। মুড়ে নিতে যাতে সুবিধা হয় সেইভাবে মুড়ে নেওয়ার পরে যেরকম শেপ আসছে সেইভাবে প্রত্যেকটা পাতুরিকে করে নিচ্ছি। আরো একটা পাতুরি তৈরি। এদিকে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এই দুটো পাতুরিকে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পাতুরিগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এক সাইডটা বেশ কিছুক্ষণ রাখার পরে যখন মনে হবে যে এক সাইডটা হয়ে এসেছে, তখন উল্টে আর এক সাইডটা ভেজে নেবেন।
প্রয়োজনে আরেক সাইডে যদি কাঁচা থেকে থাকে তাহলে একবার এপিট ওপিট করে ভেজে নেবেন দু সাইডে একটু লালচে করে। দুটো পাতুরিকে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আরো বাকি পাতুরিগুলোকেও ভেজে নেব। আশা করি আজকের এই রেসিপি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই মুসুর ডালের পাতুরি বানানো যায়। এই পাতুরি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখুন পাতুরির ভেতর অবধি ঠিকমতো করে সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।